বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 7:30টায় নগরীর হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে আয়োজিত এই জামাতে বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কায়সার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আহসান হাবিব, বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুজ্জামান খান ফারুক, মহানগর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জিয়াউদ্দিন শিকদার সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতা সহ সর্বস্তরের মুসল্লিরা একসাথে নামাজ আদায় করেন। এছাড়া বরিশাল নগরীর প্রায় 500 মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে নগরীর বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাত সকাল 8টায় এবং দ্বিতীয় জামাত সকাল 9টায় অনুষ্ঠিত হয়। জামে কসা মসজিদে ও সকাল 8টায় ও 9টায়, এবায়তুল্লাহ মসজিদে সকাল 8টায় ও 9:30টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়া নগরীর বালুর মাঠ জামে মসজিদে সকাল 8টায়, জামে এবায়তুল্লাহ মসজিদ, পোর্ট রোড মসজিদ, স্টিমারঘাট মসজিদ সহ নগরীর শতাধিক মসজিদে সকাল 8টা থেকে 10টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকালে আবহাওয়া ভালো থাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মুসল্লিরা নামাজ আদায় করেন। চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর ওয়াসার মোড় জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে। প্রধান জামাতে ইমামতি করেন জামিয়াতুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি। সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত শুরু হয়। 7টার আগে জামিয়াতুল ফালাহ প্রাঙ্গণে নামাজ আদায়ের জন্য মূল ফটকের সামনে ছিল মুসল্লিদের ভিড়। নামাজের আগেই মাঠ পরিপূর্ণ হয়ে যায়। নামাজ শেষে খুতবার পর মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও সবার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। মোনাজাত শেষে বুক মিলিয়ে হৃদয়ের উষ্ণতায় প্রীতির বন্ধনে আবদ্ধ হন সবাই। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন চৌধুরী, বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিএনপি নেতা সাইদ আল নোমান সহ রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা। নগরবাসীকে ঈদের শুভেচ্ছা। আমরা যে কুরবানির যে মর্মার্থ, যেটা ত্যাগের মহিমায় বাসর হওয়া, আজকে এই কুরবানিতে আমরা বলেছি আমরা ইনশাআল্লাহ 8 ঘন্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণের সবকিছু আমরা সম্পন্ন করেছি। ধর্মীয় ভাব গাম্ভীর্যের ও উৎসবমুখর পরিবেশে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টায় অনুষ্ঠিত এই জামাতে ছিল মুসল্লিদের ঢল। নামাজের সময়ের অনেক আগে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ঈদগাহ ময়দান। ঈদের জামাতে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি জোনায়েদ আহমদ। খুতবা প্রদান করেন মাওলানা মুস্তাক আহমদ খান। কোরবানির মহৎ আদর্শ তুলে ধরে তারা মুসলিম উম্মাহর সংহতি, ভ্রাতৃত্ব এবং বিশ্ব শান্তির কামনায় মোনাজাত পরিচালনা করেন। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সিলেট মহানগরীতে পবিত্র ঈদুল আজহার 390টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল সর্বোচ্চ সতর্কতা। ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সকাল 8টায় জেলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত প্রধান জামাতে ইমামতি করেন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবু বক্কর। নামাজে জেলা প্রশাসন মোহাম্মদ দিদারুল আলম, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা জামাতের আমির মোবারক হোসেন, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ সহ নানা শ্রেণী পেশার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জেলায় মোট 780টি ঈদগাহ ও 340টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঢাকার ধামরায়ে পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য গরু, মহিষ, ছাগল, ভেড়া কোরবানি করা হয়েছে। ধামরাইয়ের দেপাশায়, চাপেল ও নওগাঁও সহ প্রায় 448টি গ্রামে লক্ষাধিক পশু কোরবানি করা হয়েছে। সকালে ঈদের জামাতের নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বিকেল 5টার মধ্যে চট্টগ্রাম নগরীর সমস্ত কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন চসিক মেয়র। বিকেলে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনকালে
মেয়র ডাক্তার শাহাদাত হোসেন জানান, নগরীর প্রধান সড়ক ও অলিগলি থেকে পশুর বর্জ্য অপসারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪,২০০ পরিচ্ছন্নতা কর্মী কাজ করছে। এ কাজে ৩৬৯টি ছোট বড় গাড়ি রয়েছে। বর্জ্য অপসারণের ইতিমধ্যে পুরো সিটি কর্পোরেশন এলাকাকে ৭টি জোনে ভাগ করা হয়েছে। তিনি আরও জানান, কোরবানির পর চসিকের সেবকরা নগরীর মেহেদীবাগ, বাকলিয়া, চট্টেশ্বরী, ওয়াসাসহ বিভিন্ন এলাকার জবাইকৃত পশুর বর্জ্য সংগ্রহ করে নগরীর কাজীর দেউরি মোড়ে বড় ডাস্টবিনে রাখছে ও বড় গাড়ি করে বর্জ্য নগরীর বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। বর্জ্য অপসারণের পাশাপাশি কোরবানির স্থানগুলো জীবাণুমুক্ত করার জন্য ব্লিচিং পাউডারও ছিটানো হচ্ছে। তিনি জানান, ৫টার পর কোথাও বর্জ্য থাকলে তাদের কন্ট্রোল রুমে ফোন দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আগামীকালও চসিকের এই বর্জ্য ব্যবস্থাপনার কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অত্যন্ত আশাবাদী যে আমি ৯টা, 10টা, 11টা পর্যন্ত আমি অনেক জায়গায় বাকলিয়া, চকবাজার, দামপাড়া, লালখান বাজার সহ বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি, কাবাসগুলা সহ। সেখানে আমি দেখেছি যে 11টার মধ্যে অনেক জায়গায় একদম ক্লিন হয়ে গেছে। তো ওভারঅল সব মিলিয়ে আমাদের যে প্রস্তুতি, আমরা বারবার যেটা বলছিলাম যে ইনশাল্লাহ আমরা আমাদের প্রস্তুতি রেখেছি এবং আজকের এখন পর্যন্ত আমরা অত্যন্ত স্যাটিসফাইড। দর্শক, এবার নারায়ণগঞ্জ থেকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের খবর জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। যে ঈদ মোবারক, আপনি জানেন যে আসলে ঈদুল আজহা উপলক্ষে কিন্তু পশু কোরবানির মাধ্যমে কিন্তু আসলে এই ঈদকে উদযাপন করে মুসলমান ধর্মাবলম্বীরা। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 25 নম্বর ওয়ার্ডে। এবারের কোরবানিকে কেন্দ্র করে কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি স্পটে কিন্তু আসলে এই বর্জ্য ব্যবস্থাপনার স্থান নির্ধারণ করা হয়েছে এবং সেই স্থানগুলো কিন্তু সিটি কর্পোরেশন নির্ধারণ করার কারণ হচ্ছে সেই সমস্ত নির্ধারিত জায়গায় সিটি কর্পোরেশনের যারা অন্তর্গত যারা পশু কোরবানি করবেন তারা কিন্তু সেগুলো সেই নির্দিষ্ট স্থানে সেই বর্জ্য ব্যবস্থাপনাগুলো সেখানে পাঠাবেন। একই সাথে আমরা যতটুকু জানতে পেরেছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে কথা বলে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সবকিছু মিলিয়ে আজকে সারাদিনের মধ্যেই কিন্তু তারা এই বর্জ্য ব্যবস্থাপনা সম্পন্ন করতে পারবেন। একই সাথে তাদের নিয়মিত যে পরিচ্ছন্ন কর্মী রয়েছে 1140 জন, তারা তো মাঠে কাজ করছেনই। একই সাথে সেই সাথে এই ঈদকে কেন্দ্র কোরবানির ঈদকে কেন্দ্র করে আরো 600 পরিচ্ছন্ন কর্মী কিন্তু তারা অস্থায়ীভাবে নিয়োগ দিয়েছেন। তো সবকিছু মিলিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপনা আজকে দিনের মধ্যেই সেগুলো তারা সম্পন্ন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো একই সাথে যারা কোরবানি দিয়েছেন তারাও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গা অর্থাৎ নির্ধারিত স্থান ছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই গরুর যে বর্জ্য সেগুলো পালাচ্ছেন, এতে করে কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে বর্জ্য ব্যবস্থাপনার সবশেষ পরিস্থিতি। দর্শক, এবার সাভার থেকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের খবর জানাচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুল। ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি কিন্তু সাভারে অবস্থিত ট্যানারি শিল্পনগরীতে। ট্যানারি শিল্পনগরীতে আমরা এসে যেটা দেখেছি, দুপুরের পর থেকে কিন্তু আসলে চামড়া আসা শুরু করেছে। আমি যদি বলি যে চামড়াগুলো কিন্তু আমাদের এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু বলেছেন যে চামড়া সন্ধ্যার পরে আরো বেশি আসবেন। তবে আমরা এখন দেখছি যে ঢিলে ঢালা ভাবে আসলে গাড়ি ঢুকছে এবং আমরা এখন যে কারখানাটিতে আছি এই কারখানাটি তো মানে আমরা এসে দেখেছি যে বেশ কিছু চামড়া এখানে চলে এসেছে এবং সেই চামড়াগুলোতে কিন্তু লবণজাত করা হচ্ছে। আমরা যদি একটু দেখাই যে চামড়াগুলোতে কিন্তু লবণ দেওয়া হচ্ছে এবং এই চামড়াগুলো লবণজাত করার পরে কিন্তু আসলে সপ্তাহখানেক রাখা হবে এবং এরপরেই কিন্তু এই চামড়াগুলো বিভিন্ন প্রক্রিয়াজাতে চলে যাবে। এছাড়া যদি আরেকটু বলি যে আমরা আরো কিছু মালিক পক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছেন এবার একটু চামড়া আসার যে চাপ, এই চাপটা কিন্তু কম থাকবে বলে তারা মানে আশঙ্কা করছেন। এই ছিল সাভার চামড়া শিল্পনগরী থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। বগুড়ায় ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। সকালে ঢাকা বগুড়া মহাসড়কের বগুড়ার শাহজাহানপুর উপজেলার 9 মাইলে মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহতরা হলেন
শাহজাহানপুর উপজেলা বামুনিয়া মণ্ডল পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে চাঁদ মিয়া এবং তার 4 বছরের ছেলে আব্দুল্লাহ। পুলিশ জানায় ঈদের নামাজ পড়ার জন্য চাঁদ মিয়া ও তার ছেলে আব্দুল্লাহ বাড়ি থেকে বের হন। এ সময় তারা দুজনেই 9 মাইল এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি পরিবহন তাদের দুজনকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। হৃদয় বিদারক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। জেলার জয়পুর মোচরা ঈদগাহে ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 7:30টায় নড়াইল জয়পুর মোচরা ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নড়াইলে মাওলানা মুফতি ওয়াকিদুজ্জামান, জয়পুর মাওলানা মাসুম বিল্লাহ, মোচরা ঈদগাহে মাওলানা মাহমুদুল হাসান মুন্না ঈদের জামায়াতের ইমামতি করেন। পরে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করে কুশলাদি বিনিময় করেন ও ঈদের শুভেচ্ছা জানান। সারা দেশের মতো টাঙ্গাইলেও আজ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। সকাল 8টায় টাঙ্গাইল কেন্দ্র ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। প্রধান জামাতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, টাঙ্গাইল উপসচিব ও পৌরসভার প্রশাসক শিহাব রায়হান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ সহ ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে ঈদের নামাজে অংশ নেন। ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করেন ও আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি দেন। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের আমেজে সারা দেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার লধুয়া আহমাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফেজিয়া ঈদগাহ মাঠে মুসল্লিদের অংশগ্রহণে ঈদের জামাত শুরু হয়। জামাতে নামাজ আদায় করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন আগত মুসল্লিরা। সারা দেশের ন্যায় যথাযোগ্য ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বরিশালের গৌরনদীতে পবিত্র ঈদুল আজহার উদযাপন হয়েছে। গৌরনদী পৌরসভার ব্যবস্থাপনায় সকাল 8টায় কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ঈদের নামাজ আদায় করেন। একই সময় শরিকল ঈদগাহে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, মেদাকুল ঈদগাহে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান সহ অন্যান্যরা ঈদের নামাজ আদায় করেন। এছাড়া বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা দেশের শান্তি সমৃদ্ধ কামনা করে দোয়া ও মোনাজাত করে আল্লাহর কাছে প্রার্থনা করেন। ফরিদপুরের ভাঙ্গায় উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকালে ভাঙ্গা ঈদগাহ মাঠ ও মাদানীনগর মডেল মসজিদ, ভাঙ্গা KM কলেজ মসজিদ, থানা কম্পাউন্ড মসজিদে বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এখানে এলাকার বিশিষ্ট জনেরা ঈদ জামাতে অংশগ্রহণ করেন। এছাড়া কাউলিবেড়া জামে মসজিদ, সাউতিয়াকান্দা জামে মসজিদ, ঘারুয়া বিদ্যালয় মাঠ, বালিয়ারচড়া মাঠ সহ উপজেলার বিভিন্ন স্থানে বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতের নামাজ শেষে দেশ ও জনগণের মঙ্গল কামনা করে দোয়া করা হয়। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে যথাযোগ্য মর্যাদায় গাইবান্ধার সাদুল্লাপুরে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। সকাল 8:30টায় সাদুল্লাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সাদুল্লাপুর উপজেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। উপজেলা শহরে বিভিন্ন স্থান থেকে আগত উপস্থিত হাজারো ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা পাঠ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন সাদুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি জাহিদুল ইসলাম। এ সময় ঈদের নামাজ শেষে উপজেলা আইন শৃঙ্খলা রক্ষা ও সচেতনমূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, থানার ওসি তাজউদ্দিন খন্দকার, প্রেস ক্লাব সাদুল্লাপুরের সাধারণ সম্পাদক শাহিন মিয়া সহ আর অনেকে। সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে শরীয়তপুর সড়কে মশাল মিছিল করেছেন একাংশের নেতাকর্মীরা। চতুর্থ দিনের মতো তারা জেলার গুরুত্বপূর্ণ সড়কে মশাল মিছিল বের করেন। অংশ নেয় অন্তত ছাত্রদলের শতাধিক নেতাকর্মী। এ সময় তাদের যৌক্তিক দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী। এ সময় ছাত্রদলের একাংশের নেতা সদ্য ঘোষিত ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক
খান বাহাদুর আফজাল নূর বলেন, অতি দ্রুত যোগ্য লোকদের দিয়ে পুনরায় কমিটি করতে হবে। এ কমিটি বাতিল না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।